আসসালামু আলাইকুম। আমি দুবাইয়ের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে দুবাইয়ের সিকিউরিটি গার্ড পদে আমরা লোক নিচ্ছি। সো অনেক মানুষ অনেক বেশি উল্টাপাল্টা কমেন্ট করছে আমার কমেন্ট বক্সে যে দুবাই তো এখন ভিসা বন্ধ, তাহলে তুই কিভাবে নিবি, মানে বিভিন্ন ধরনের কমেন্ট করছে। সো তাদেরকে আগে জবাবটা দিয়ে নিই। প্রথমে হচ্ছে যে তারা বেশিরভাগ মানুষেরই হচ্ছে মামা চাচা কালু দুবাই থাকে, তাদেরকে জিজ্ঞেস করে যে দুবাইয়ের ভিসা খোলা নাকি বন্ধ। তো ওইখান থেকে রিপ্লাই আসে যে হয়তো বা বন্ধ। সো বন্ধ বলার পরেই ওরা মানে মানুষের কমেন্ট বক্সে যায় উল্টা পাল্টা কথা বলা শুরু করে দেয়। ঠিক আছে। সো আসলে আমি যতটুকু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মামা কালু চাচা হয়তো বা কাজ নিয়ে ব্যস্ত, মানে দুবাইয়ের ভিসা খোলা আছে নাকি বন্ধ আছে এটা সঠিক ইনফরমেশনটা জানে না। হ্যাঁ, দুবাইয়ের নর্মালি ভিসা বন্ধ, একজন সাধারণ মানুষ চাইলে যেতে পারবে না দুবাই, কিন্তু হাই প্রফেশন প্রোফাইলগুলা যাওয়া যায়। ঠিক আছে, যেতে পারবে। সো এখন কিছু মানুষ বলছে হাই প্রফেশনটা কি আবার কি। দুবাইয়ের কিছু নামকরা কোম্পানি আছে যেগুলোতে লোক মানে যেতে পারে, দুবাই যেতে পারে। আপনারা যারা দুবাই যেতে চাচ্ছেন বা যাবেন, আপনারা শুধু শুধু মানুষের কথা শুনে শুধু শুধু আমার কমেন্ট বক্সে এসে বা আমাদের মতো যারা এজেন্সি আছে তাদের কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কেন কথা বলেন। আপনি দুবাই যাবেন ভাই, আপনি গুগল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, আপনি ওইখানে সার্চ করেন না যে দুবাইয়ের ভিসা বন্ধ থাকার পরে মানুষ কিভাবে যাচ্ছে বা কিভাবে যাওয়া যায়, আদৌ কি যাওয়া যায় নাকি যাওয়া যায় না। সো ওই সম্পর্কে আপনি জানবেন দুবাই দেশটা কেমন, কোন কাজে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে বা কাজ পাচ্ছে না বা সমস্যা ফেস করতেছে, এগুলো আপনি জানবেন। আপনি যদি দুবাই যাওয়া যদি আপনার চিন্তা থাকে যে আমি দুবাই যাব, তাহলে আপনি দুবাই সম্পর্কে মানে ডিটেলস জেনে জেনে ফেলবেন এই বাংলাদেশে বসে থেকেই। সো এই সাধারণ প্রশ্নগুলো তো করার কোনো মানে হয় না। হ্যাঁ, দুবাই যদি যেতে চান তাহলে আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে তার মধ্যে হচ্ছে যে আপনার এসএসসি সার্টিফিকেট থাকা লাগবে, উচ্চতা 5 ফিট 6 উপরে লাগবে। ঠিক আছে, বয়স তো অবশ্যই 21-এর উপরে লাগবে, ফিজিক্যালি ফিট হতে হবে, আর হচ্ছে যে ইংরেজিতে কথা বলা জানতে হবে। এইগুলো যদি জানেন তারপরে হচ্ছে আপনার ডেলিগেট হবে, যেটাকে বলে ভাইবা। ভাইবা হওয়ার পরে ভাইবাতে যদি আপনি টিকেন দেন হচ্ছে আপনি আপনার পাসপোর্ট জমা দিতে পারবেন। অন্যথায় কিন্তু মানে আপনি যেতে পারবেন না দুবাই। আপনি ডেলিগেট ইন্টারভিউতে টিকার পর হচ্ছে আপনি পাসপোর্ট জমা দিবেন, এর আগে তো আপনি যেতে পারবেন না। ডেলিগেটে যদি না ঠিকেন আপনি যাবেন কিভাবে। সো পাসপোর্ট জমা দেবেন, এর পরবর্তীতে দেন হচ্ছে যে আপনি যেতে পারবেন। এখন আপনারা যদি বলেন যে দুবাইয়ের ভিসা বন্ধ, যাওয়া যায় না, এটা আসলে হইলো না। আপনারা গুগলে ফেসবুকে যে জায়গাতেই হোক না কেন সার্চ করে আগে জানেন যে আদৌ কি যাওয়া যায় কিনা। আমার সঙ্গে কথা বললে তো আপনি যাবেন না, অন্যান্য এজেন্সির সাথে কথা বলেন, কথা বলে দেখেন যাওয়া যায় কিনা। ঠিক আছে। সো এই ডেলিগেট বা ভাইবাটা কত তারিখে হবে? ডেলিগেট হবে হচ্ছে আপনার 20 তারিখ 21 তারিখ, 20/5/2024। এই 20 এবং 21 তারিখে ডেলিগেট হবে। আপনারা যারা যেতে চান আপনাদের পাসপোর্ট এবং হচ্ছে 8 কপি ছবি নিয়ে অফিসে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানা উত্তরা 10 নম্বর সেক্টর, 7 নম্বর রোড, 11 নম্বর হাউস, উত্তরা মডেল টাউন, ঢাকা। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস খোলা থাকে। আর হচ্ছে যে শুক্রবার সাপ্তাহিক বন্ধ। সো এই শুক্রবার বাদে যে কোনো দিনই আসেন না কেন অবশ্যই আমাকে পাবেন, বা অফিসে অন্যান্য লোকজনও থাকবে। সো আপনারা উল্টাপাল্টা শুধুমাত্র কথা বললেন না। আর হচ্ছে যে শুধুমাত্র দুবাই নিয়ে কাজ করি এমনটা না, মালদ্বীপ, রাশিয়া, সৌদি আরব, কাতার, এই দেশগুলো নিয়ে কাজ করি। আপনারা যারা এই দেশে যেতে চান বা জানতে চান সরাসরি অফিসে চলে আসবেন, সব কথা আসলে ফোনের মাধ্যমে হয় না। সো অনেকে বলেন যে আপনাকে রাখা হয়েছে কেন, আপনি তো ফোনের। হ্যাঁ ভাই, আমাকে রাখা হয়েছে, আপনি জানবেন যতটুকু দরকার ততটুকু জানবেন, এরপর হচ্ছে যে আপনি যেতে চাইলে আপনাকে অফিসে আসতে হবে বিস্তারিত জানতে। ঠিক আছে। অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনার বাসা কোথায়, আপনি আমার বাসা দিয়ে কি করবেন? আপনি আমার অফিসের ঠিকানাটা জানতে পারেন। হ্যাঁ, যদি আমার বাসাটা আপনার জানা দরকার হয় সেক্ষেত্রে আপনি অফিসে আসতে পারেন, সরাসরি কথা বলতে পারেন। দেন আমার বাসার ঠিকানা না, সব কিছু ঠিকানা জেনে এগ্রিমেন্ট করে আপনি যেতে পারবেন। আপনার ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা ভিসা হওয়ার আগে কোনো প্রকার টাকা নিচ্ছি না, তাহলে তো আপনার ভয়ের কোনো কারণ থাকে না। যদি আমরা ভিসা হওয়ার আগে আপনার কাছে টাকা নিতাম দেন হচ্ছে যে বয়ের কারণ থাকতো। এখন তো ভাই আপনি ডেলিগেট ইন্টারভিউতে টিকবেন, পাসপোর্ট জমা দিবেন, আপনার ভিসা আসবে, তারপর আপনি লেনদেন করবেন, এর আগে তো কোনো লেনদেনের কোনো কারণ নাই। যে কোনো দেশে যান না কেন আমাদের মাধ্যমে ভিসা হওয়ার আগে কোনো প্রকার টাকা জমা নিব না আমরা। ঠিক আছে। সো আপনারা যদি যেতে চান অফিসে আসতে পারেন। আশা করি এই বিষয়টা ক্লিয়ার, এই বিষয় নিয়ে আগে উল্টাপাল্টা কমেন্ট করবেন না।